শুধুমাত্র বিজেপির জনপ্রতিনিধি হওয়ায় তৃণমূল পরিচালিত পৌর বোর্ড তার কোনো কথায় আমল দিচ্ছে না। এই অভিযোগ ইংরেজবাজার পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা মুখার্জির। এদিকে তার ওয়ার্ডের একাধিক জায়গায় নিকাশির কোনো ব্যবস্থা নেই। এতদিনেও পৌরসভা সেখানে নিকাশি নালা তৈরি করেনি। ফলস্বরূপ ভরা গ্রীষ্মেও সেখানে কংক্রিটের রাস্তায় জমে রয়েছে বদ্ধ বর্জ্য জল। দীর্ঘদিন ধরে জমে থাকা জলে ছড়াচ্ছে দুর্গন্ধ। খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে এলাকার মানুষের হেনস্থার শিকার হলেন কাউন্সিলর। প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে তিনি জানান, এই সমস্যার কথা তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার বিওসি মিটিংয়ে জানিয়ে আসছেন। এমনকি রাজ্য সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পোর্টালেও এই সমস্যার কথা তিনি জানিয়েছেন, কিন্তু তারপরেও কিছু হয়নি। শুধুমাত্র বিজেপি কাউন্সিলর হওয়ায় তার ওয়ার্ডে উন্নয়নের কোনো কাজ করছে না তৃণমূল শাসিত পৌর বোর্ড। যদিও পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, এই পরিস্থিতির কথা বিজেপির কাউন্সিলর তাকে কখনোই জানাননি। জানালে এতদিনে সেখানে নিকাশির সুব্যবস্থা হয়ে যেত। গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে মালদা শহরে। এদিকে নর্দমার জল উপচে রাস্তায় জমে থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জল জমার জন্য পুরসভার বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করেছেন তারা। ইংরেজবাজার পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই নর্দমার জল রাস্তায় উপচে পড়ে। জল জমে থাকে ঘন্টার পর ঘন্টা। বেশ কিছুদিন ধরে জমে থাকা জলে দুর্গন্ধ ছড়ায় এলাকায়, যার দরুন উপদ্রব বাড়ে মশার। দিনভর এলাকাগুলোতে জল জমে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। নর্দমার নোংরা জল মারিয়ে চলাফেরা করতে গিয়ে ত্বকের নানা সমস্যা হচ্ছে বলে দাবি করেছেন বহু মানুষ। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এলাকায় পৌঁছান 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি। তবে এলাকাবাসীদের রোষের মুখে পড়তে হয় তাকে। তার দাবি, তিনি বিজেপির জনপ্রতিনিধি, আর সেই কারণেই তার কথার প্রতি বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না তৃণমূল পরিচালিত পৌর বোর্ড। যদিও তার বক্তব্যকে অমূলক বলে দাবি করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এলাকার পরিস্থিতির কথা তাকে জানাননি বিজেপি কাউন্সিলর। জানালে ইতিমধ্যে সেখানে সুষ্ঠু নিকাশি ব্যবস্থার কাজ হয়ে যেত বলে দাবি করেন তিনি। আমার এখানে বাড়ি করা 10 বছর হয়ে গেল। 10 বছর থেকে একই গল্প শুনছি। আমাদের এখানে বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না, যে যাচ্ছে সে মোটরসাইকেলে পড়ছে। যে আমার মাসি এসছে ঘুরতে, সেও এখানে রাস্তাতে বেরোতে যে পা ভেঙে গেল পরে। আর বলছি চারদিকে কাজ হচ্ছে, আমরা হাঁটাচলা করছি, সব দিকে দেখছি কাজ হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো কাজই হচ্ছে না। আমরা কি মানুষ না, ভোট দিই না? আমি সকাল থেকে রাত অবধি আমি বিজেপি করি বলে আমি দিন রাতে আমি জানি আমি কতটা কাজ পাবো। আমি খুব অপারগ হয়ে আছি, সত্যি কথা। কাউন্সিলর বলে কি আমি অপারগ? আমি এদেরকে বলেছি আমি করতে না পারলে আমি ছেড়ে দিয়ে চলে যাব। আমি বিজেপি করি বলে অপরাধ, আমি অন্য দল করব না, আমি দল ত্যাগ করব না। দেখুন, একটা জায়গা আছে যে জায়গাটাতে নিচ ছিল, পুকুর ছিল। সেই পুকুর ভরে ওখানকার কিছু প্রমোটার এটা প্লট করে বিক্রি করছে। আমরা একটা ডিএলওকে জানিয়েছি, সেখানে তো আমরা কাজ করতে পারি না। আর বাকি যে কাজগুলো আছে সেটা RSP পোর্টালে দিয়েছে। আমার মনে হয় খুব শীঘ্রই হলে চলে।